করতে সন্তান মা বাবা সব রেখে কেন যাচ্ছে? এই টাকার জন্য যারা প্রবাসীরা আছে 15 ঘন্টা 14 ঘন্টা আমার টিমেই আছে। আমার টিমে সৌদি, দুবাই, নেপাল, আপনার ইতালি, তারপরে হচ্ছে থাইল্যান্ড, তুরস্ক, আরে ওই নামটা ভুলে গেছি, ব্রাজিল, আর একটা আছে ইন্দোনেশিয়া, তো আছে এই অফিস, কুয়েত। তো এই সমস্ত জায়গায় আমার কিন্তু অলরেডি বিজনেস চলতেছে এবং আমার টিম হয়েছে। কিভাবে? তারা আমাকে দেখছে। আপনারা তো আমরা দেখতে পারতেছেন, আপনাদের সামনে আসছি, আপনাদের সাথে কথা বলতেছি, এরপরেও কি আপনাদের ভিতরে একটু জাগ্রত হয় না? আর তারা না দেখে শুধু ভিডিও দেখে যে ডিএক্সএন কি, তাই দেখেই তারা বিজনেস করতেছে। দেখছেন, ফোন দিছে আপনাদের এই প্রোগ্রাম দেখার জন্য সৌদি থেকে, আপনাদের এই প্রোগ্রাম দেখার জন্য ভিডিও কল দিছে যে কেমন প্রোগ্রাম হচ্ছে একটু দেখি। তাহলে তারা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে যদি ডিএক্সএন করতে পারে, আমরা 8 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করে কেন পারবো না? ডিএক্সএন করতে কি সময় লাগে? এখানে আপনাকে সময়ের স্বাধীনতা দিচ্ছে, যে এখানে আপনাকে কোনো টাকা আপনার ইনভেস্ট নাই, তারপরও কেন এত আহাজারি? আমি এইটাই বুঝি না। এখানে তো কিছুই নাই, কিন্তু আমরা প্রোডাক্ট ঠিকই দোকান থেকে ব্যবহার করতেছি, মুদি দোকান থেকে ব্যবহার করতেছি, ঠিকই আমরা কোন শপ থেকে ব্যবহার করতেছি। ডিএক্সএন থেকে যখনই রেজিস্ট্রেশন করি, আমি সময় দেই আর না দেই, আমার ইনকাম কই, ইনকাম আসে না কেন? কিন্তু আমি কি প্রশ্ন করি আমি ডিএক্সএন এর জন্য কি করছি? নিজেকে কি একবারও প্রশ্ন করতেছি আমি ডিএক্সএন এর জন্য কি করছি? আমি কেন আসছি আপনাদের এইখানে? আমার উদ্দেশ্য একটাই। এখন যদি আপনারা মনে করেন যে আমার স্বার্থ আছে, এটা ভুল। স্বার্থ না, আমি স্বার্থের জন্য ডিএক্সএন করি না। যদি একটু ব্যাকে যেতে হয়, ডিএক্সএন মূলত আইসিইউ থেকে যখন আমি ফেরত আসি, আমি সিদ্ধান্ত নেই ডিএক্সএন এর প্রোডাক্ট সেবন করার মাধ্যমে আজকে মহান রব্বুল আলামিন আমাকে 3 বারের মতন একেবারে মরা গাছে ফুল ফুটাই দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি কথা বলতে পারতাম না, তখন থেকে আমি সিদ্ধান্ত নেই ডিএক্সএন এর প্রোডাক্ট সেবনের মাধ্যমে আমি লাইফ সাপোর্ট থেকে এসে যেই ব্যক্তি কথা বলতে পারতেছি, আমি মানব সেবায় কাজ করব। এই জন্য আমি ডিএক্সএন করি। ডিএক্সএন মূলত আমি করি এই জন্য, টাকা ইনকামের জন্য না। আলহামদুলিল্লাহ আমি ইনকাম করি ডিএক্সএন থেকে। মূল যে আমার কনসেপ্ট, আমার ডিএক্সএন থেকে ইনকাম করব না, এটা হয়ে যাবে সিস্টেমে। এটা আমি চাইলেও হবে, না চাইলেও হবে, এটা সিস্টেমে হবে। শুধু লেগে থাকা, ধৈর্য ধরা, প্রোডাক্ট ইউজ করা, আর কিচ্ছু না। এখানে আর কোনো কাজ নেই। এইটুক কি করা সম্ভব কি না? যারা লিডার আছেন এইখানে, হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। গলায় জন নাই, ক্ষুধা লাগছে। তো যাই হোক, সবসময় কিন্তু আসলে মজা চলে না, কিছু কিছু সময় সিরিয়াস নিতে হয়। কোন কথাটা কার লাইফে টার্নিং পয়েন্ট হয়ে যাবে আমরা কেউ জানি না। তাই শেখার মানসিকতা নিয়ে বসতে হয়। মজা করার অনেক সময় আছে, আড্ডা দেওয়ার অনেক সময় আছে, কিন্তু যখন যেই কথাগুলা হয় এগুলা শ্রবণ করা, এবং এইখানে যদি ভরা কলস থাকে পানি ঢাললে উপচাই পড়বে, কিন্তু খালি কলস নিয়ে যদি আমি বসি, আমার কলসের ভিতরে কিছু ঢুকবে, আমি কিছু নিয়ে যাব। আমি যে 10টা কথা বলছি, 10টা কথার থেকে একটা কথা আমার জীবনের টার্নিং পয়েন্ট হবে, ওইটা নিয়ে আমি ছুটবো, আমার লাইফ একটা পরিপূর্ণতা আসবে ইনশাল্লাহ। যদি আমি বিশ্বাস করি হ্যাঁ ডিএক্সএন থেকে আমি কিছু পেতে চাই, যদি আমি বিশ্বাস করি ডিএক্সএন থেকে পাওয়া যায়, যদি আমি বিশ্বাস করি অসংখ্য ব্যক্তি পাচ্ছে, আমিও পাবো ইনশাল্লাহ। অবশ্যই সম্ভব। সম্ভব কিনা? সম্ভব। সম্ভব। কারণ ইচ্ছা শক্তি মানুষের কোথায় নিয়ে যায়, আমি পিছন দিকে তাকাবো না। এই আমি একটা সময় সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুধু টিউশনই করছি। সকাল 7টা থেকে রাত 11টা আমার খাওয়ার সময় ছিল না, আমার ঘুমানোর সময় ছিল না, আমি খাবার খেতাম না, আমি সারাদিন টিউশনই করতাম। সাক্ষী সামনে বসে আছে। তাহলে এই যে পরিশ্রম, এই যে কষ্ট কেন করছি? টাকার জন্য না।
টাকার জন্য মানুষ কি না করতেছে, মানুষরে খুন করতেছে, সম্পত্তির জন্য সন্তান বাবাকে খুন করতেছে, বাবা সন্তানকে খুন করতেছে, ভাই ভাইকে খুন করতেছে, চোখ উঠাই দিচ্ছে একমাত্র টাকার জন্য। তাহলে টাকার জন্যই যদি আমাদের সবকিছু হয়ে থাকে, তাহলে প্রোডাক্ট ইউজের মাধ্যমে যদি আমি প্যাসিভ ইনকাম পাই, এখান থেকে কি কোনো ক্ষতি আছে? কোম্পানি আপনার কাছে টাকা চাচ্ছে, আপনি 50 লাখ জমা দেন। দোকান কোম্পানির, প্রোডাক্ট কোম্পানির, সবকিছু কোম্পানির। শুধু এইখানে আপনি কেন পাচ্ছেন, আমি কেন পাচ্ছি, আমরা কেন পাচ্ছি? এর অর্থ হচ্ছে আমাদের ডিরেক্ট সেলিং বিজনেস। মানে কি, আমাদের কোম্পানির থেকে আমরা ডিরেক্ট প্রোডাক্ট আমরা কনজিউম করি, যার কারণে মধ্যস্বত্ব না থাকার কারণে ডিরেক্ট কোম্পানি থেকে আমাদেরকে বোনাস দেওয়া হয়। তার কারণ একটা কোম্পানির যখন ট্রেডিশনাল বিজনেসে আমরা কনসেপ্ট দেই যে ট্রেডিশনাল বিজনেস করতে আমাদের কিন্তু অনেক টাকা লাগে, পুঁজি লাগে, একটা দোকান ভাড়া নিতে হয়, সেইখানে আমাদের ইনভেস্ট করতে হয়। তাহলে এই যে যারা মাঝখানে যে সদ্যভোগ্য লোকগুলো থাকে তাদেরকে আবার বেতন দিতে হয়, আমাদের গুদাম নিতে হয়। তাহলে এইগুলো সবকিছু নিয়ে আমাদের একটা পর্যায়ে দেখা যায় এইখানে লাল বাতিও জ্বলতে পারে, সবুজ বাতিও জ্বলতে পারে। আমরা নিশ্চিত যে এইখান থেকে আমি সাকসেস হব, আমার ইনকাম হবে। এখানে কোনো সময়ের স্বাধীনতা আছে? কোনো কিছুই নাই। আপনি চাকরি করতেছেন, আপনি সময়ের স্বাধীনতা আছে? নাই। আপনি ইচ্ছা করলেই ছুটি চাইতে পারতেছেন না, আপনি ইচ্ছা করলেই কোথাও যেতে পারতেছেন না, আপনি ইচ্ছা করলেই আপনার সন্তান অসুস্থ, আপনি ওইখানে ছুটি নিলে আপনার চাকরি চলে যাবে। আপনার মা অসুস্থ, আপনি ছুটি চাইলে আপনার চাকরি চলে যাবে। আপনার ওয়াইফ অসুস্থ, আপনি ছুটি চাইলে আপনার চাকরি চলে যাবে। তাই আমি বলবো মাই ডিয়ার ফ্রেন্ড, এটা ডিরেক্ট সেলিং বিজনেস, এটা নেট প্রোডাক্ট সিস্টেম, এটার সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বিজয়ের হাসি একসাথে হাসতে চাই, বিজয়ের হাসি আমরা একসাথেই হাসবো ইনশাল্লাহ। তো এখন এইখান থেকে আপনি ইনকাম কিভাবে পাবেন, এটা কি কারোর প্রশ্ন আছে? অবশ্যই। আপনি বলে তো হবে না। কারোর প্রশ্ন আছে, জানতে চান ইনকাম কিভাবে আসে ডিএকশন থেকে? বলেন, কে জানতে চান? হাত উঁচা করেন। আপনি জানতে চান, ওনার জন্য একটা তালি হয়ে যাক। যার ভিতরে শেখার আগ্রহ থাকে সেই প্রকৃত ছাত্র। যে শিখতে চায়, সে জানতে চায়, সে বুঝতে চায়, সেই প্রকৃত ছাত্র হয়। যার ভিতরে জানার আগ্রহ নাই সে কিছুই করতে পারে না জীবনে। শুধু ডিএকশন না, আমি বলতেছি না আপনাদের যে ডিএকশন করেন, আমি বলতেছি না। আপনারা যে যেখানে যাই করতেছেন না কেন, একটা কথা মাথায় রাখবেন, যদি নেগেটিভ চিন্তা আপনাদের মাথায় থাকে, নেগেটিভ চিন্তা এমন একটা ভাইরাস, আমাদের এই মস্তিষ্ক, এটার ভিতর যদি আমরা 1% নেগেটিভিটি ঢুকাই, 100% নিজে নিজে সংরক্ষণ করে সাথে সাথে। কিন্তু যদি আমরা পজিটিভ 1% ঢুকাই, তাহলে আমাদের কিন্তু 99% পজিটিভই ঢোকে। যার কারণে পজিটিভ চিন্তা থাকা শুধু ডিএকশনের জন্য না, পজিটিভ চিন্তা থাকা আমাদের সব ক্ষেত্রেই প্রযোজ্য ভালো থাকার জন্য। সংসার জীবন বলেন বা যে কোনো জীবন বলেন, পজিটিভ থিঙ্কিং থাকাটা মানে বিরাট একটা উপকারিতা, এটার ভিতরে কোনো ঘুণ পোকা থাকে না। তো এখন আসেন আমরা ডিএকশন থেকে কিভাবে ইনকাম পাই। ডিএকশনে আমরা রেজিস্ট্রেশন যারা করছি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের রেজিস্ট্রেশন আমি নিজের হাতে করাইছি, আপনাদের কাছ থেকে কি টাকা চাইছি? কেউ 1 টাকা দিচ্ছেন আমাকে যে আমরা রেজিস্ট্রেশন করতেছি 100 করে টাকা দেন? দিচ্ছেন? 50 টাকা দিচ্ছেন? জোরে বলেন। কেউ টাকা দেন নাই। তাহলে কি কোম্পানি টাকা নিছে? নেই নাই। তাহলে ডিএকশন আপনাকে কিভাবে ইনকাম দিচ্ছে? ডিএকশনে আপনি রেজিস্ট্রেশন করতেছেন ফ্রি। আপনি যখন রেজিস্ট্রেশন করলেন, আপনি তখন হয়ে গেলেন ডিএকশনের একজন স্মার্ট কাস্টমার। আপনি বিজনেস পার্টনার এখনো হতে পারেন নাই, আপনি হয়ে গেছেন একজন বিজনেস স্মার্ট কাস্টমার। কিভাবে? ডিএকশন থেকে আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন আপনার প্রয়োজনীয়। তাহলে ডিএকশনে আমাদের, আমি দেখাইতে পারতেছি না, মুখে বলি, হ্যাঁ। তো ডিএকশন থেকে আমরা প্রোডাক্ট যখন কনজিউম করি, আমাদের প্রোডাক্টে পিভি থাকে। পিভি অর্থ পয়েন্ট ভ্যালু। এই পয়েন্ট ভ্যালু থেকে আমাদের পজিশন হয়। এই পয়েন্ট ভ্যালু থেকে আবার এসবি তে কনভার্ট হয়, মানে খুচরা যেটা আমরা বিক্রেতা মূল্য, এই এসবি থেকে আমাদের বোনাস আসে। তাহলে আমাদের নেটওয়ার্ক সিস্টেমে ডিএকশন এর প্রথম হচ্ছে পিভি, তারপর হচ্ছে এমআরপি, এসভি,
ডিপি, এই চারটা জানতে হবে। যারা এখানে রেজিস্ট্রেশন করছেন তাদের বলতেছি, চারটা জানতে হবে। ডিপি, ডিপি অর্থ কি? ডিসকাউন্ট প্রাইস বা ডিস্ট্রিবিউটর প্রাইস। তাহলে ডিপির পরে কি? এমআরপি। এমআরপি অর্থ কি? এমআরপি অর্থে খুচরা বিক্রেতা, যারা আমরা অন্যের কাছে, যেটা তারা ডিস্ট্রিবিউটর না, তাদের কাছে যখন প্রোডাক্ট বিক্রি করব ওইটা আমরা এমআরপি তে বিক্রি করি। যেমন আমাদের নিম বাথিং বার, এটা ডিপি প্রাইস হচ্ছে 155 টাকা, পিভি হচ্ছে 35, এসবি হচ্ছে 70 প্লাস ডাবল। তাহলে আমরা এইটা যখন কনজিউম করি, আমরা যারা কাস্টমার না, আমরা যারা কি রেজিস্ট্রেশন করছি স্মার্ট কাস্টমার ডিএক্সএন এর, তারা আমরা এই সাবানটা ব্যবহার